হ্যালো ভিউয়ার্স, আমি তৌকির ফ্রম ফ্রিল্যান্সার তৌকির। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে HTML ড্রয়িং। তো আপনারা যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই সবাই চেনেন, এটা চেনেন না এমন কেউ নাই। এটা হচ্ছে ফেসবুক আইকন। আচ্ছা, তো এটা আসলে আইকন, এটা কিন্তু কোনো ইমেজ না। হ্যাঁ, ইমেজ না, এটা মূলত কোড দিয়ে করা। তো তার আগে আমি বলে দিচ্ছি যে আসলে আমি যে এখন যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে HTML ড্রয়িং। তো HTML ড্রয়িং কেন এবং এটা আসলে কি জন্য প্রয়োজন, এটা কিভাবে করতে হয়। তো প্রথমে আমি বলবো যে HTML ড্রয়িংটা কেন। আমি মূলত যারা বিগিনার বা যারা নতুন শিখছে এদের জন্য আমি আসলে আমার ভিডিও বানাই আমি, এটা প্রথম কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যখন HTML তে ড্রয়িং করতে পারবো, যে এরকম করে যখন আমি ফেসবুকের একটা আইকন তৈরি করতে পারবো HTML ড্রয়িং, তারপরে দেখা যাচ্ছে যে লক, হ্যাঁ এরকম, তারপরে হচ্ছে এখানে বলতে পারি ইনিয়াং, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। তো এই টাইপের জিনিসগুলো আমি যখন আসলে HTML ড্রয়িং করতে পারবো, তখন আর কিছু হোক বা না হোক আমি কিন্তু HTML এবং CSS দিয়ে আমি HTML CSS এর মাপজোখগুলো বুঝতে পারবো, কোথায় মার্জিন দিতে হবে, কোথায় প্যাডিং দিতে হবে, কোথায় ফ্লোট করতে হবে, বা দেখা যাচ্ছে কোথাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কি বলে এটাকে ওভারফ্লো করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলা মূলত HTML এবং CSS এ পারদর্শী হবার জন্য HTML ড্রয়িংটা প্রয়োজন। আর এটা কাদের জন্য? যারা নতুন আসলে HTML শিখছে, CSS শিখছে, তো এদের জন্য আসলে HTML ড্রয়িংটা আমি মনে করি যে আহ, প্রধান হিসেবে কাজ করবে। তো যে যত ভালো HTML ড্রয়িং করতে পারবে তারাই কিন্তু আসলে ভালো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হবে। ওকে, তো আজকে আমার যেটা আমি যে পড়ছি সেটা হচ্ছে একটা ফেসবুকের আইকন, এটা কিন্তু কোনো ইমেজ না। কারণ আমরা যখন কোনো ওয়েবসাইটে ইমেজ দেখি সেই ইমেজটাকে এভাবে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করলে, আমরা যখন ড্র্যাগ করবো তখন কিন্তু ইমেজটা একটা আবছা রূপ এখানে বা আশেপাশে শো করবে। এটা যেহেতু একটা কোডিং, সেহেতু কিন্তু এটা কোনোভাবেই কাজ করছে না, মানে টানলে কিন্তু কোনো ইফেক্ট দিচ্ছে না। ওকে, তো এটা হচ্ছে জাস্ট ফেসবুকের হচ্ছে একটা আইকন, এটাকে কোড দিয়ে করা হয়েছে এবং এটাকে ইন্টারনাল সিএসএস দিয়ে করা হচ্ছে। এই যে এটা ফেসবুক এবং ফেসবুকের হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যেটা ইন্ডেক্স ফাইল, এই যে ইন্টারনাল সিএসএস দিয়ে এটা করা আছে এবং হচ্ছে বডিতে শুধুমাত্র ফেসবুক আইকন নিয়ে এই কাজটা করা আছে। ওকে, তারপরে আমরা যদি বলি লকের কথা, তাহলে এই যে লক, কিছু করা নাই, শুধুমাত্র ইন্টারনাল সিএসএস করা, দ্যাটস এনাফ। আচ্ছা, তারপরে হচ্ছে ইনিয়াং এর, এটাও একই রকম সবকিছুই। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ওকে, এটাও কিন্তু একই রকম। আচ্ছা, এবং এটা যে হচ্ছে কোড, জাস্ট এটা কন্ট্রোল ইউ দিয়ে এটাকে করা হয়। যেমন আমি যদি ফেসবুকে যাই এবং কোনো পেজে যাই, এটাকে কন্ট্রোল ইউ করলে এটার সোর্স কোডটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এরকম আবার দেখা যাচ্ছে এটা লক। ওকে, কন্ট্রোল ইউ দিয়ে করলে আমি যে লক স্ক্রিনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ইনিয়াংটা একবার ওপেন করা ছিল, যাই হোক, এই যে অটোমেটিকলি আমি সোর্স কোডগুলো পেয়ে যাচ্ছি। লাইক দ্যাট, এইভাবে আসলে কিভাবে HTML ড্রয়িং করতে হয় বা ড্রয়িং শিখতে হয়, তো এই জিনিসগুলো আমরা শিখবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার এই ভিডিওটা যদি আপনার কাছে নতুন হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আসলে HTML ড্রয়িং শিখতে চান কিনা। এবং আপনি যতটা ভালো HTML ড্রয়িং পারবেন, আপনি তত ভালো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হবেন। তো এই বলে আসলে আজকের মতো আমার এই টিউটোরিয়াল শেষ করলাম। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আপনার অনেক মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।